বড়লেখায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করলে ফের শুরু হয়েছে বৃষ্টি। বন্যা কবলিত এলাকার মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন। আশ্রয় কেন্দ্রের পরিবারগুলো পর্যাপ্ত ত্রাণ না পেয়ে অনেক পরিবার অনাহারে দিন কাটাচ্ছেন। পর্যাপ্ত ত্রাণ দেওয়ার দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জানিয়েছেন। এদিকে সড়কের বন্যার পানি দেখতে ও টিকটক করতে তরুণরা ছুটে যাচ্ছেন। দুবাই সড়কে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান এলাকাবাসী। বিস্তারিত দেখুন আমাদের বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে। বড়লেখার দাসের বাজার কান্নগা বাজার সড়কের কয়েকটি স্থান বন্যার পানিতে তলিয়ে গেছে। গত কয়েকদিন ধরে ওই সড়কটিতে টিকটকারদের চরম উৎপাত বেড়েছে। এতে সড়কটিতে ভিড় লেগে যান, চলাচল ব্যাহত হচ্ছে, যার কারণে ওই সড়ক দিয়ে চলাচলকারী বন্যা কবলিত এলাকার মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন। এতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। অবশ্য টিকটকারদের উৎপাত ঠেকাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের দাসের বাজার কান্নগা বাজার সড়কের দুপাশে সারি সারি খেজুর গাছ রয়েছে। খেজুর গাছগুলো সড়কটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলেছে। বছরে প্রায় প্রতিদিনই সেখানে কম বেশ মানুষের আনাগোনা থাকে। অনেকেই সড়কটিকে দুবাই সড়ক নামেও ডাকেন। এদিকে সোমবার দুপুরে বড়লেখা উপজেলা আশ্রয় কেন্দ্রতে গেলে দেখা যায় বন্যার্ত মানুষ প্রতিদিন কাউকে দেখলে হাতের দিকে তাকিয়ে থাকেন, এই বুঝে কেউ কিছু নিয়ে আসছে। এভাবেই প্রতিদিন তাদের সময় কাটিয়ে যায়, কিছু খেয়ে না খেয়ে ছেলে সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছেন। এদিকে রিয়াজ উদ্দিন বলেন, আমি 19 জুনে দাসের বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রতে আসি, কিন্তু 2022 সালে যখন বন্যা ছিল তখন তো অনেক সামাজিক সংগঠন এগিয়ে আসতো, কিন্তু এবারে কাউকে দেখা যায়নি। 6 দিন পরে ইউনিয়ন থেকে 10 কেজি চাউল পেলাম। শুধু এইভাবে যদি চলতে থাকে তাহলে না খেয়ে মরতে হবে। বড়লেখা থানার ইন্সপেক্টর তদন্ত ফরিদ উদ্দিন দাসের বাজার কান্নগা বাজার সড়কের টিকটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে আমরা সেখানে পুলিশ মোতায়েন করেছি। ঘরের ভিতরে পানি ঢুকছে, আপনার ছেলেমেয়ে তাদের কোনো ধরনের সহযোগিতা বা কেউ দিচ্ছেন না? কেউ দিচ্ছেন নাই। হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান না গরিব চেতনা জাতীয় পত্রিকা আজকের বসুন্ধরা। তো আমি দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটনচন্দ্র দাস। তো আমার স্কুল আশ্রয়কেন্দ্র হিসাবে ওই আশ্রয়কেন্দ্রে বর্তমান আজকে তারিখ পর্যন্ত 30টা ফ্যামিলি এখানে অবস্থান করতেছে। তো ওরা 19 তারিখ থেকে মানে এখানে অবস্থান করতেছে। মাঝে মধ্যে 1-2 করে বাড়ছে, প্রথম দিনে অতজন ছিল না। তো যাই হোক, আজ পর্যন্ত সরকারিভাবে ওই কিছু বরাদ্দ বলতে এখানে ওই উপজেলা চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে ইউনিয়ন থেকে ওরা কিছু বরাদ্দ পাইছে। আর প্রথম দিন দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপকরঞ্জন দাস, উনি ওই চাউল, এরপরে ওই লবণ মানে খাওয়ার উপযোগী একটা মসুরি ডাল, ওগুলো একদিনের দিয়েছিলেন। আর একদিন ওই কালকে জিয়া ছিল না, এখানে সামাজিকভাবে ওই আগে গত বছর অনেকেই মানে এখানে সহযোগিতা করছে। খাবার মানে রান্না করা খাবারও নিয়ে আসছে, পোলাও প্যাকেটিং করে নিয়ে আসছে। এই বছর এই ধরনের সামাজিক সংগঠনের কাছ থেকে এখন বন্যা কবলিত বানবাসী মানুষের পাশে আপনারা সবাই এগিয়ে আসেন। গত কয়েকদিন ধরে প্রতি বাড়িতেই আমাদের দাসের বাজার বন্যে বিভিন্ন এলাকাতে পানি ঢুকে গিয়েছে। আমাদের হাওড় এলাকা মানুষের নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। অনেকেই অনাহারে দিন কাটাচ্ছে, বাড়ির মধ্যে বসে আছে, কাজকর্ম কিছুই নেই। আমরা সরাসরি অনেকে বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে দেখছি যে অনেকের বাড়িতে পানি ঢুকে গেছে, রান্নারও কোনো ব্যবস্থা নেই। তো অনেকে আশ্রয় কেন্দ্র ছুটে যাচ্ছে, অনেকে আত্মীয় স্বজনের বাড়ি ছুটে যাচ্ছে। তো আমাদের পল্লী টিভির পক্ষ থেকে সবাইকে অনুরোধ, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পারবেন, সবাই আমাদের বানবাসী মানুষের